হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, আর সেটা হলো বেলে মাছ দিয়ে পালং শাক রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। এখানে আমি বেলে মাছ লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে 1 টেবিল চামচ রসুন কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ট্রান্সপারেন্ট কালার করে ভেজে নিব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট একসাথে মিক্সড করা। আমি তেলের মধ্যে আবারও পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য এবং এক এক করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা আমি খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে আমি শাক ধুয়ে নিয়েছি এবং ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। কষানো মশলার মধ্যে আমি এখন শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবটুকু শাক দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে আমি মশলার সাথে শাকগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। এটাকে আমি এখন ঢেকে রান্না করব মিডিয়াম লোতে 5 মিনিটের জন্য। এখন শাক কিন্তু অনেকটাই কমে এসেছে এবং শাক থেকে পানিও উঠে এসেছে। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে প্রথমে লবণের পরিমাণটা কমিয়ে দিবেন, তা না হলে শাক কমে গেলে কিন্তু লবণের মাত্রা অনেক বেশি মনে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সামান্য নেড়ে আমি ভেজে রাখা বেলে মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মাছগুলোকে আমি সামান্য নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ মাঝখান থেকে হালকা ছিঁড়ে নেওয়া এবং ঢেকে রান্না করব মিডিয়াম হিটে আরও 10 মিনিটের জন্য। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার যতটুকু ঝোল প্রয়োজন ঠিক ততটুকুই রয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবং ঢেকে আরও 1 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব। তারপর চুলার আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার বেলে মাছ দিয়ে পালং শাক রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।